আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজ কথা বলবো হুইল বার্গার ব্রাশিং প্রটোকল নিয়ে। এই যে ব্রাশটা আপনারা অনেকেই দেখেছেন, ইন্টারনেটে দেখেন, ব্রাশ করতে দেখেন, বাচ্চাদের দেখেন, বড়দের ব্রাশ করতে দেখেন, এবং সবাই হুমড়ি খেয়ে পড়ছেন এটা কেনার জন্য, ঠিক না? এটা জাস্ট একটা ব্রাশ। আজকে এইটা নিয়ে কথা বলবো। আসলে দয়া করে একটু মনোযোগ দিয়ে শুনবেন। অনেক ইনফরমেশন থাকবে, গুরুত্বপূর্ণ ইনফরমেশন। অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। তো হুইল বার্গার প্রটোকল নিয়ে কথা বলবো। হ্যাঁ, হুইল বার্গার প্রটোকল কেন এই জিনিসটার নাম হুইল বার্গার প্রটোকল? কারণ যিনি এটা তৈরি করছেন, এই যে ব্রাশের ডিজাইনটা করছেন, বা উনি একটা অ্যাপ্রোচ তৈরি করছেন, একটা প্রটোকল তৈরি করছেন, মানে থেরাপির মধ্যে একটা মেথড তৈরি করছেন, যে মেথডটা ওনার নামে উনি রাখছেন। এটা এই জন্য এটাকে বলে হুইল বার্গার প্রটোকল। তো ওনার নাম হলো প্যাট্রিশিয়া হুইল বার্গার। উনি একজন অকুপেশনাল থেরাপিস্ট প্লাস উনি একজন সাইকোলজিস্ট। তো উনি একজন অকুপেশনাল থেরাপিস্ট এবং একজন সাইকোলজিস্ট একাধারে। তো দুইটা প্রফেশনালস উনি একজন। হ্যাঁ, তো এটা এটা একটা থেরাপিউটিক অ্যাপ্রোচ। হ্যাঁ, এটা জাস্ট একটা অ্যাপ্রোচ। এই যে অকুপেশনাল থেরাপিতে অনেক ধরনের থেরাপি আছে, থেরাপির মধ্যে এটা জাস্ট একটা, এটা কিন্তু মেইন না। অনেক ধরনের থেরাপি আছে। প্যারাসিটামলের শখানেক ভেরিয়েশন আছে, ঠিক না? হ্যাঁ, এখন ডক্টর কোনটা দিবে না দিবে সেটা তো ডক্টর ভালো জানে। তাই থেরাপিস্ট কোনটা ইউজ করবে, সে কি এটা ইউজ করবে, না মাজুনি ইউজ করবে, না অন্য কিছু ইউজ করবে, এটা তো সম্পূর্ণ থেরাপিস্ট এবং বাচ্চার নিডের উপর ডিপেন্ড করবে, বাচ্চার যে নিডস এর উপরে। হ্যাঁ, তাহলে এটা আমরা আজকে একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমরা জানবো যে এটা কাদের জন্য দরকার। শুধু শুধু টাকা কেন নষ্ট করবেন, ঠিক না? কাদের জন্য দরকার, কিভাবে করাবেন, সেটাও তো আপনাকে জানতে হবে। তাহলে এটা চারটা জিনিস তৈরি করছে উনি। অ্যাপ্রোচের মধ্যে চারটা জিনিস রাখছে, মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বর হলো ব্রাশিং রাখছে। এক নম্বরে ব্রাশিং। দুই নম্বরে হলো জয়েন্ট কম্প্রেশন। জয়েন্ট কম্প্রেশনকে এই যে কম্প্রেস করা, এই যে কম্প্রেশন করা। তিন নম্বরে হলো সেন্সরি ডায়েট। সেন্সরি ডায়েট একটা খাবার, ব্রেনের জন্য একটা খাবার তৈরি করছে, একটা খাবার, একটা ডায়েট, একটা চেকলিস্ট তৈরি করছে কি কি ধরনের থেরাপি কাজ করানো যাবে ওই বাচ্চাটার জন্য। চার নম্বরে হলো ওরাল স্টিমুলেশন, মুখের স্টিমুলেশন। তাহলে চারটা জিনিস মনে রাখুন কি কি: ব্রাশিং এক, দুই জয়েন্ট কম্প্রেশন, তিন সেন্সরি ডায়েট, আর চার নম্বর হলো ওরাল স্টিমুলেশন। ওরাল স্টিমুলেশন। তাহলে বুঝতে পারছেন এই চারটা জিনিস উনি তৈরি করছেন ওনার এই অ্যাপ্রোচের ভিতরে। এটা কাদের জন্য দরকার? এটা কাদের জন্য দরকার হলো, এটা যে সকল শিশু অটিজমে ভুগছে তারা না, যে সকল শিশু অটিজম হতে পারে। সেন্সরি ইন্টিগ্রেশন, সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার এবং অটিজম এক জিনিস না, দুইটা সম্পূর্ণ আলাদা। এরকম অনেক বাচ্চা আছে যাদের সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার আছে, কিন্তু তারা অটিস্টিক না। কিন্তু অটিজমে ভুগছে শিশুদের মধ্যে এটা অনেক বেশি পাওয়া যায়, এটা রেশিওটা, ঠিক আছে? এই জন্য আর কি এটা গুলায় ফেলা যাবে না। হ্যাঁ, দুইটা আলাদা জিনিস, দুইটা আলাদা জিনিস। সেন্সরি ইন্টিগ্রেশন, সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডারের মধ্যে যে সকল শিশুদের ট্যাকটাইল ডিফেন্সিভনেস আছে, টাচে সমস্যা আছে, এবং প্রোপিওসেপশন। প্রোপিওসেপশন মানে জয়েন্ট স্টিমুলেশনটা কম। হ্যাঁ, সেন্সরি ডিফেন্সিভনেস এবং সেন্সরি মডুলেশন যেটা প্রবলেম, বিশেষ করে যাদের স্পর্শকাতরতা আছে এবং প্রোপিওসেপটিভ ডিফেন্সিভনেস বাচ্চা, তাদের এই 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 প্র্যাকটিস, এই যে হুইল বার্গার প্রটোকলটা তাদের জন্য বেশি কাজ করে। প্রোপিওসেপটিভ মানে জয়েন্ট সেন্স যারা, যাদের। তাহলে এটা কিভাবে জানবেন? এটা জানতে হবে আপনাকে একটা অ্যাসেসমেন্ট করতে হবে। ওই যে সেন্সরি প্রোফাইল, অনেক 8টা সেন্স আছে, 8টা সেন্সকে অ্যাসেসমেন্ট করে যখন দেখবেন যে শিশুটার ট্যাকটাইল এবং প্রোপিওসেপশন এই দুইটা সেন্সরি সিস্টেমের সমস্যা আছে, দুর্বলতা আছে, তখনই আপনার এই ব্রাশ এবং এই প্রটোকলটা কাজ করবে। ঠিক আছে? বুঝতে পারছেন আশা করি। এবার আসেন এটার উপকারিতাটা কি। উপকারিতাটা হলো মস্তিষ্ক এবং আমাদের শরীরের যে রেগুলেশন সিস্টেমটাকে সে উন্নত করতে সাহায্য করে। এই যে রেগুলেশন সিস্টেম, যে আমরা এই যে এখন বসে আছি রিল্যাক্স, আবার হঠাৎ করে দেখলাম কারেন্ট চলে গেল, আমি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাব। এই যে রেগুলেশন, একটা গ্লাস যে শক্তি দিয়ে ধরবো, নিশ্চয়ই একটা বালতি সেই শক্তি দিয়ে ধরবো না। এই যে রেগুলেশন, এটা কে মেনটেন করছে? এটা আমাদের ব্রেন আমাকে জানাই দিচ্ছে যে এটা গ্লাস, এটা হালকাভাবে ধরতে হবে, ঠিক না? এটা বালতি, এটা গরম করে এটা খুব শক্তি দিয়ে আপনাকে ধরতে হবে, এই জিনিসটা। তারপর হলো ট্যাকটাইল, স্পর্শ অনুভূতি, স্পর্শকাতরতা, ডিফেন্সিভনেস, এই জিনিসটা কমিয়ে আনতে সাহায্য করে। বাচ্চাদের যে হাইপার সেন্সিটিভিটি থাকে সেটা কমিয়ে আনতে সাহায্য করে। 3 নম্বর যেটা হলো যে কাজের সর্বোচ্চ মনোযোগ বাড়াতে সাহায্য করে, তার অ্যাটেনশনটা বাড়াতে সাহায্য করে। অপটিমাল অ্যারোজাল লেভেল। হ্যাঁ, এটা কিন্তু ওনার কথা অনুযায়ী কথা বলতেছি আমি। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন কাজটা কিভাবে করব। ফার্স্ট ব্রাশিং। ব্রাশিংটা কিভাবে করবেন আপনারা অবশ্যই আমার ভিডিওতে আছে, তারপরে আমি অল্প একটু দেখাই দিচ্ছি।
অবশ্যই ব্রাশটা এই যে এইভাবে নিচ থেকে উপরের দিকে, উপর থেকে নিচের দিকে, নিচ থেকে উপরের দিকে, উপর থেকে নিচের দিকে। ব্রাশটা কিন্তু এইভাবে ধরা যাবে না, ব্রাশটা এইভাবে ধরতে হবে, এই যে এইভাবে হরাইজন্টালি, ভার্টিক্যালি ধরা যাবে না। হ্যাঁ হ্যাঁ, এবং ডিপ টাচ প্রেশার এবং ব্রাশটা না সরানোটা সবচেয়ে ভালো। মানে এখান থেকে করে আপনার সাথে সাথে এখানে নিয়ে গেলেন, এখানে নিয়ে আবার এই হাতে নিয়ে আসলেন, ঠিক আছে? এইভাবে এখানে 10 বার, এখানে 10 বার, ঠিক আছে? আচ্ছা, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, এইভাবে কিন্তু পিঠে করবেন, সারা পিঠে, যে উপর থেকে নিচে, এটা কিন্তু আর সরাবেন না। তারপর পিঠ থেকে সরাসরি ডান পায়ে চলে গেলেন, তারপরে বাম পায়ে চলে গেলেন। তাহলে ডান হাত থেকে যদি শুরু করেন, ডান হাত থেকে বাম হাতে চলে গেলেন, তারপরে পিঠে চলে গেলেন, পিঠ থেকে ডান পা, তারপর বাম পা। ক্লিয়ার? এটা মুখে দেওয়ার কোনো দরকার নেই, বুকে, পিঠে, বুকে দেওয়া যাবে না, পেটে দেওয়া যাবে না। হ্যাঁ, এগুলা নিষেধ, এটা দেওয়া যাবে না আর কি। ক্লিয়ার? মনে থাকবে। এই কাজটা কিন্তু আপনাকে মানে বলা হয়ে থাকে 2 থেকে 3 মিনিটের মধ্যে শেষ করতে হবে, ঠিক না? খুব দ্রুত, খুব ফাস্টও না, আবার এত স্লোও না। আচ্ছা, এটা ডিপেন্ড করবে আসলে, কিছু কিছু ক্ষেত্রে আবার এটা ডিপেন্ড করবে বাচ্চার কন্ডিশনের উপরে। তারপর আসেন 2 নম্বর যে জিনিসটা, সেটা হলো জয়েন্ট কম্প্রেশন। হ্যাঁ, জয়েন্ট কম্প্রেশন, এটার উপর আমার একটা ভিডিও আছে। তারপরে সহজ ভাষায় জয়েন্ট কম্প্রেশনটা হলো জয়েন্ট কম্প্রেশন, এই যে চাপ দেওয়া, একটা জয়েন্টের সাথে আরেকটা জয়েন্ট চাপ দেওয়া। এটা বড় বড় যে আমাদের যে জয়েন্ট গুলো আছে, যেমন হাতের জয়েন্ট কয়টা আছে? 3টা। কি কি? এই যে শোল্ডার, আরেকটা কি এলবো, আরেকটা কি রিস্ট, ঠিক না? তাহলে এই 3টা জয়েন্টে আমাকে 10 বার 10 বার করে কম্প্রেস করতে হবে, চাপ দিতে হবে। আপনি আঙ্গুলে দিতে পারেন, কিন্তু প্রয়োজন নেই। এতে কি হবে যে আপনি যে ওই যে 1-2 মিনিট সময় এটা পাবেন না। হ্যাঁ, এটা ওভার হয়ে যাবে, তো আঙ্গুলের প্রয়োজন নাই। হ্যাঁ, চাইলে আপনি দিতে পারেন। সেম ভাবে আপনি হিপ, নি, অ্যাঙ্কেল, এই 3টা জয়েন্টে আপনি প্রেসার দিবেন 10 বার 10 বার করে। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, এটার উপর আমার ভিডিও আছে, অবশ্যই জয়েন্ট কম্প্রেশন দেওয়ার আগে ভিডিওটা দেখে নিতে হবে, নাহলে বিপদ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। আচ্ছা, এটা একটা জিনিস। আরেকটা হলো ওরাল স্টিমুলেশন। ওরাল স্টিমুলেশনটা কি? ওরাল মোটরের যে প্রবলেমটা আছে, মুখে প্রচুর সেন্সিটিভিটির প্রবলেম, হ্যাঁ, দাঁত ব্রাশ করতে দিচ্ছে না, বিভিন্ন ধরনের মুখে টাচই করতে দিচ্ছে না, তাদের জন্য ওরাল মোটরের উপরে আমার বেশ কিছু ভিডিও আছে, দয়া করে একটু দেখে নেবেন। তারপরে প্রাথমিকভাবে আমি বলে দিচ্ছি যে এখানে অবশ্যই সার্কুলার মুভমেন্টে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ দুইভাবে আপনি করবেন। হ্যাঁ, যদিও অ্যান্টি ক্লকওয়াইজটা আপনি থিওরিতে বেশি পাবেন, কিন্তু ক্লকওয়াইজের পক্ষে কিন্তু অনেক থিওরি আছে। ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ কোনো সমস্যা নেই, আপনি করতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, তারপর মুখের কিছু মাসাজ আছে, সেই মাসাজগুলো আপনি করবেন। এই যেভাবে আমি যেভাবে আঙুল নাড়াচ্ছি সেভাবে আপনি করবেন, সেভাবে আপনি করবেন। ডিপ টাচ প্রেশার দিবেন, ডিপ টাচ প্রেশার দিবেন। তারপর জিহ্বায় চামচ দিয়ে ওঠানামা করাবেন, প্রেশার দিবেন জিহ্বাতে। হ্যাঁ, তারপরে দাঁতের যে মাড়িগুলো আছে, মাড়ির উপরে এই যে আঙ্গুলের এই ইয়াটা দিয়ে, ওই প্যাডটা দিয়ে এভাবে টাচ করে দিবেন, ডিপ টাচ প্রেশার 1 সেকেন্ড করে প্রত্যেকটা মাড়ির উপরে রাখবেন। এভাবে কিন্তু আপনি করতে পারেন। মুখ ফুলানো, ফু দেওয়া, হ্যাঁ, এই ধরনের গুলা করতে পারেন আপনি চাইলে। হুম। আচ্ছা, এটা একটা জিনিস। আপনি তিতার দিতে পারেন চাবানোর জন্য, বা টিউব দিতে পারেন, চুইংগাম দিতে পারেন। আপনি বুট, মটর, ছোলা এগুলা চাবাতে দিতে পারেন, এগুলা খুব ভালো কাজ করে। আচ্ছা, এবার আসেন সেন্সরি ডায়েট। সেন্সরি ডায়েটটা কি? সেন্সরি ডায়েটের পরে আসবে এটা নিয়মটা, সবার শেষে বলবো নিয়মটা কিভাবে কিভাবে কাজটা করবেন। সেন্সরি ডায়েটটা হলো একটা রুটিন, আপনাকে অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হয়ে একটা রুটিন বানাতে হবে বাচ্চার জন্য। যেমন বাচ্চাকে সকালে কোন থেরাপিটা দিবেন, দুপুরে কোন থেরাপিটা দিবেন, রাত্রে ঘুমানো যাওয়ার আগে কোন থেরাপিটা এই বাচ্চার জন্য দরকার। কারণ এক এক বাচ্চার রুটিন তো এক একটা হবে, ঠিক না? যদিও তাদের লেভেল এক, ঠিক না? সবাই তো আর আমাদের নর্মাল স্কুলে যখন পড়ছে সবাই তো আর অঙ্ক এক সময় করে নাই। কেউ হয়তো বা রাত্রেবেলায় অঙ্ক করছে, তার ব্রেনে ঢুকছে। কেউ হয়তো বা দিনের বেলায় অঙ্ক করছে, তার ব্রেনে ঢুকছে। কেউ হয়তো বা সকালবেলা ভোরবেলায় ঘুম থেকে উঠে অঙ্ক করছে, তার ব্রেনে ঢুকছে। যখন আমাদের রুটিনটা যেমন ভিন্ন, সাবজেক্ট এক, তেমনি ভাবে কিন্তু বাচ্চাদের এই থেরাপির জিনিসগুলো অনেকটাই একই রকম, কিন্তু রুটিনটা ভিন্ন হওয়াটা জরুরি। সেটা অকুপেশনাল থেরাপিস্ট ঠিক করে দিবেন ওর সেন্সরি ডায়েটটা কেমন হবে। আর এবার আসেন করণীয় বিষয়। এটা অবশ্যই 90 থেকে 120 মিনিট পর পর এটা দিতে হবে। এটা হলো উনার নিয়ম, এই যে প্যাট্রিশিয়া হুইলবার্গারের নিয়ম। সপ্তাহে 2 সপ্তাহ এটা সর্বনিম্ন এটা অ্যাপ্লাই করে দেখতে হবে, এটার ইফেক্টিভনেসটা 2 সপ্তাহ টানা করতে হবে, এর মধ্যে কোনো গ্যাপ দেওয়া যাবে না। ঘুমের মধ্যে, গোসলের সময়, খাওয়া দাওয়ার সময় এটা করা যাবে না। ক্লিয়ার? এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আরেকটা হলো আরামদায়ক পরিবেশ হতে হবে, যখন আপনি এই থেরাপিটা দিবেন অবশ্যই আরামদায়ক পরিবেশ হতে হবে। তো এটাই হলো আপনার এই হুইলবার্গার ব্রাশিং প্রটোকলের একটা নিয়মের কথা বললাম। তো এই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, চেষ্টা করবো আপনাদের সঠিক উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।